আসসালামু আলাইকুম। ঈদে এমন একটা রেসিপি নিয়ে এলাম যেটা আপনি যাকেই দেন সে কখনোই মানা করতে পারবে না। এটা এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর বানানো খুবই সহজ। চলুন আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা গরম হয়ে এলে এখানে আমি একটা প্যাকেটের হাফ লাচ্ছা সেমাই দিয়ে দেব। সেমাইটাকে দিয়ে দেওয়ার পরে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। যখন 1 মিনিট মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আর চিনির পরিমাণটা হাফ প্যাকেটের জন্য একদম পারফেক্ট আছে। আর সুন্দর কালারের জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনাদের কাছে যদি নারকেল কোড়া থাকে তাহলে অবশ্যই 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে দিবেন। আর এখন আমি এখানে আরও অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আর এই মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনি কম দিয়ে কনডেন্সড মিল্ক দিলে সবচেয়ে বেশি টেস্ট হয়। আর সুন্দর কালারের জন্য আমি 1 চিমটি পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে দেব। আর এটা যেমন ক্রিস্পি হবে তেমন এটাতে একটা আঠালো ভাব থাকবে। আমার একটু কম মনে হয়েছে, আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। আর এটা এমনিতেই খেতে এত পরিমাণে মজা হয়, যারা কখনো সেমাই পছন্দ করেন না তারা এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন, তাদের ধারণাই পাল্টে যাবে। একদম আঠালো পর্যায়ে চলে এলে আমি এটাকে নামিয়ে একটুখানি গরম কমে গেলেই আমি এভাবে করে একটা লাড্ডু শেপে সবগুলো তৈরি করে নেব। আর এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর দিয়ে দেব এখানে হাফ কাপ কনডেন্সড মিল্ক। আমি এখানে চিনি ব্যবহার করব না, চিনি দিলে দুধটা একটু লিকুইড টাইপের হয়ে যাবে বেশি, তাই এখানে চিনির পরিবর্তে আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। আমি আরও অ্যাড করেছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে আমি সুন্দর করে গুলে নিয়ে তারপরে চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, কারণ গুলে না নিলে নিচে দলা পেকে যাবে। আর এটাকে কিন্তু চুলা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নাড়া থামিয়ে দিলে নিচে কিন্তু লেগে যাবে। আর এটা দেখবেন নাড়তে নাড়তে একদম ঘন পর্যায়ে চলে আসবে। যখন দেখবেন খুব ঘন একটা বলক চলে এসেছে ওই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। আর আমি আগে থেকেই এগুলোকে কাচের যে গ্লাস হয় সে গ্লাসগুলোতে সেট করব, তাই আমি গ্লাসগুলো রেডি করে নিয়েছি। আপনাদের কাছে ট্রান্সপারেন্ট ওয়ান টাইম কাপ থাকলে সেটাতেও আপনারা সেট করতে পারবেন। এটা এত মজার একটা রেসিপি, দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে না? আর এমন একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট আইটেম আপনার টেবিলের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।